হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। সো আমি অনেক ভালো আছি। আজকে আমি একটা খুব সুন্দর তোমাদের সামনে রেসিপি নিয়ে হাজির হয়েছি। ঝটপট দেখে নাও প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা, আশা করছি অনেক ভালো লাগবে। সো এই যে দেখতেই পাচ্ছ, আমি কিন্তু কাঁচা আমের আচার করেছি। তো এখানে আমি আমগুলোকে সুন্দর করে ছিলে নেব এবং সুন্দর করে শেপ দিয়ে কেটে নেব। তো আমগুলো সাইজে কিন্তু অনেকটাই বড় বড় ছিল, আর আমগুলো খুব একটা বড়ও হয়নি, পরিপক্ক হয়নি, তাই জন্য অতটা আটিটা শক্ত হয়নি। সেই জন্য কিন্তু আমি এভাবে কাটতে পারছি। সো আমি বলবো, এই যে উপরে যে স্তরটা থাকবে না আটির, এই মানে যে বীজটা থাকবে ভিতরে, বীজের নিচে ওই স্তরটা ফেলে দিয়ে এই যে শক্ত ভাবটা, শক্ত এই যে কাঠটা, এটা আমি রেখে দেব আটিটা। তো এটা রাখলে কি হয়, আচারটা তো খেতে খুবই ভালো লাগে। তোমরা চাইলে এটা বাদও দিতে পারো। তো এখানে আমি মশলা তৈরি করে নিচ্ছি আমগুলো কাটার পরে। দেখতে পাচ্ছ এখানে আমি কিন্তু ধনিয়া নিয়েছি 3 চামচ মতো, এখানে রাই কিন্তু নেব 4 চামচ মতো। তো রায়ের ভাগটা একটু বেশি নিতে হবে, রাই বা সরিষা। এখানে কিন্তু মেথি নিয়েছি আমি 2 চামচ বা 1 চামচ, মৌরি নিয়েছি 1 চামচ, জিরা নিয়েছি 1 চামচ। সো এবারে আমি কিন্তু মশলাগুলো সব ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার কিন্তু আমি ভেজে নেব। এখানে আমি শুকনো লঙ্কাও নিয়েছি কয়েকটা, দেখতে পাচ্ছ অনেকগুলোই নিয়েছি, 10টা মতো। তো এখানে ধনিয়া আর সরিষার ভাগটা একটু বেশি নিতে হবে, তবে কিন্তু ভালো লাগবে। তো বেশি ভাজবো না মশলাটা। দেখতে পাচ্ছ আমি কিন্তু সুন্দর করে ভেজে নেব, বেশি ভাজলে কিন্তু পুড়ে যাবে আর মশলাটা মানে ঘ্রাণটা সব বেরিয়ে আসবে, ভালো লাগবে না। সো এই জন্য আমি কি করলাম, জাস্ট একটু দিয়ে চুলোর উপরে বসিয়ে দিয়ে 2বার নেড়ে দিয়ে তুলে নিলাম। আর এখানে মরিচটা অতটা ভাজা হয়নি, ওই জন্য আবার একবার ভেজে নিলাম। তো এখন ভাজা হয়ে গেছে। তো আমি কড়াই এখন দিয়ে দেব সরিষার তেল। তো সরিষার তেল দেওয়ার পরে একটু তেতে আসবে তেলটা, তখন আমি দিয়ে দেবো পেঁয়াজ। তো এই আচারে তেল পেঁয়াজ দিয়েই করব। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু ঝাল মশলা তেল ছাড়া, তেল পেঁয়াজ ছাড়া আচার আমি আমার চ্যানেলে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর আমি ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কও দিয়ে দেবো। যারা তোমরা বেশি মশলা খেতে পছন্দ করো না, তেল মশলা ছাড়াই যে আচারগুলো হয়, আমি ওই আচারের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এখানে আমি তেজপাতা দিয়ে দিলাম কয়টা, আর এই যে আমগুলো ঢেলে দিলাম। মানে পেঁয়াজটা অনেকটাই হয়ে এসছে, ওই জন্য লালচে রং হয়ে গেছে, ওই জন্য কিন্তু আমি এখন দিয়ে দিলাম আমগুলো। তো আমগুলো দেওয়ার পরে আমি একটু লবণ দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছ ঝাল মানে মিষ্টির ব্যালেন্সটার জন্য আমি একটু লবণটা দিয়ে দিলাম। এখানে ঝালের পরিমাণটা কিন্তু থাকবে না, মানে এই যে দেখতে পেলে আমি কিন্তু মশলার সঙ্গে যে কয়টা ঝাল দিয়েছি ওই কটাই, আর কোনো রকম ঝাল টাল দেওয়া যাবে না এই আচারে, কারণ মিষ্টি আচারে ঝাল দিতে নেই বেশি। আর এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি আখের গুড় নিয়েছি। তোমরা চাইলে যে কোনো গুড় নিতে পারো, খেজুরের গুড় নিতে পারো, যে কোনো তালের গুড় নিতে পারো, বা অন্যান্য বা পাটালিও নিতে পারো। তো এখানে আমি কিন্তু আখের গুড় নিয়েছি। আখের গুড় অনেকটাই ভালো শরীরের পক্ষে, ওই জন্য আখের গুড় নিয়েছি। আর এখন আমি সুন্দর করে নেড়ে দেব। আর এই যে কাঠের আগুনের খুবই অল্প অল্প আছে করতে হবে এটা। তো এখন আমি কিন্তু এই মশলাগুলো সবটাই ভেজে নেব, মানে মিক্সারে মিক্সি করে নেব। তো বেশি মিক্সার করলে কিন্তু ভালো লাগবে না, মিক্সিটা একদম মানে আধ ভাঙা হয়ে থাকবে, সেভাবে করে নিয়ে আসবো। তো এখানে আমি এই যে গুড়টা একটু দিয়ে নাড়ার পরে রস হয়ে যাওয়ার পর আমি চিনি দিয়ে দিচ্ছি। তো চিনির পরিমাণটা আধ কেজি বা 500 মতো চিনি দিয়ে দিলেই অনেকটাই হয়ে যাবে। তো গুড় এখানে আমি কিন্তু 1.5 কিলো নিয়েছিলাম, আর আম ছিল 5 কিলো। তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর ভাবে মিক্স করছি আমি চিনিগুলোকে। গুড় চিনি একসঙ্গে মিক্স করে নিয়ে এখন আমি খুবই অল্প আঁচে আমি জাল করে নেব, আর এটা ঢাকা দিয়ে রাখবো। তো কিছুক্ষণ এইভাবে আমি জাল করার পরে এই যে ঢাকনাটা আবার খুলে দিলাম।
একদমই অল্প আছে জাল করতে হবে, তাহলে কিন্তু খুবই সুন্দর হবে আচারটা খেতে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই যে আমি কিন্তু বারবার ঢেকে দিয়ে আবারও কিছুক্ষণ জাল করে বারবার এভাবে কিন্তু উঠে নিয়ে, চাপনাটা উঠিয়ে নিয়ে আমি কিন্তু এবার এভাবে করে নেড়ে দেবো বারবার। সবের নাড়া দেওয়া হয়ে গেছে, আবারও কিন্তু আমি ঢাকনা দিয়ে দেবো। তো আবারও আমি ঢাকনা দিয়েছিলাম, কিছুক্ষণ জাল করার পরে আবারও দেখি কি অবস্থা। এই যে দেখতে পাচ্ছ, এবারে জালটা একটু বেশি দিয়েছি, মানে একদমই অল্প আঁচ ছিল তখন, এখন একটু আঁচটা বাড়িয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, তো অনেকটাই আচার হবে আমার, ওই জন্য কিন্তু আমি গুড় আর চিনির পরিমাণটা কিন্তু একটু বেশি নিয়েছি। সো তোমরা মিষ্টির পরিমাণটা তোমাদের স্বাদ মতো দেবে। সো আমি এবার আবারও নেড়ে দিলাম, নেড়ে দেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু ঢেকে ঢেকেই এটা করতে হবে আচারটা। এটা একদম গোটা গোটা হয়ে থাকবে, আবার ভিতরে সিদ্ধ হয়ে যাবে সব, মানে রসটা অ্যাবজর্ব করে নেবে। তো খুবই ভালো লাগে আচারটা খেতে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি, ওই জন্য বেশি ফুটছে। তো এখন আমি আবারও ঢেকে দেব। এভাবে ঢেকে ঢেকে রান্নাটা করলে অনেকটাই ভালো হয়, মানে অ্যাবজর্ব হয়ে যায় ভিতরে। সো দেখতে পাচ্ছ আমি কিন্তু মশলার এই যে এইরকমভাবে আমি কিন্তু মিক্সি করে নিয়েছি, খুব একটা বেশি মানে মিক্সিও করিনি, আবার বেশি গোটাও নেই। তো এইরকমভাবে আমি কিন্তু করে নিয়েছিলাম। এখন আমি দিয়ে দিলাম, এই অবস্থায় এসে অনেকটা হয়ে এসছে মনে হচ্ছে। সো এই অবস্থায় আমি দিয়ে দিলাম মশলাটা। দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা ভালো লাগছে দেখতে। আচারটা কিন্তু খেতে আরও বেশি টেস্টি হয়, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে এইভাবে। সো এখন আমি এই যে নেড়ে নেড়ে এখন মশলাটাকে সবটাই মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো ভিনিগার। তো কিষান ভিনিগার দিয়ে দিয়েছি, কারণ যে কিষান সসটা হয় টমেটো সস, ওই কোম্পানির ভিনিগার আমি একটুখানি দিয়ে দিলাম। একটুখানি ছিল, আর অন্যান্য কাজ করেছিলাম, ভিনিগারটা অল্প একদমই ছোট। তো বড় কৌটোটা নিইনি, কারণ কখন কি দরকার হয় সেটা আমি জানি না, তো নষ্ট হয়ে যাবে বলে, ওই জন্য ডেট থাকবে না, তাই জন্য আমি ছোটোটা ইউজ করি, বারবার কিনে নিয়ে আসি দোকান থেকে। তো তোমরা চাইলে যে কোনো কোম্পানির ভিনিগার দিতে পারো। সো এই যে দেখতেই পাচ্ছ, আমি কিন্তু তুলে দেখাই তোমাদের কেমন হয়েছে। এই দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দরভাবে অ্যাবজর্ব হয়েছে ভিতরে, খুবই সুন্দর লাগছে দেখতে। তো খেতে কিন্তু অসাধারণ লাগে। সো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে এইভাবে। আমার হয়ে গেছে কিন্তু, ভিনেগারটা দেওয়ার পরে আমি একটুখানি নেড়ে দিয়ে এই যে হয়ে গেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এখন আমি নামিয়ে নেব। তো একটু দেখতে পাচ্ছ রস রাখতে হবে, কারণ রসটা না রাখলে ভিতরে অ্যাবজর্ব হবে না। তো আমি নামিয়ে নেওয়ার পরে যেটা থাকবে ওটা মানে ভিতরে আরও অবজার্ভ হয়ে আরও বেশি সুন্দর লাগবে খেতে। সো ওই জন্য আমি কিন্তু এবার জুসি জুসি রেখেছি। দেখতে পাচ্ছ বন্ধুরা কীরকম হয়েছে আচারটা। তো অনেকক্ষণ আমি নামিয়ে নিয়ে অনেকক্ষণ বাদে আমি তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। এখন আমি কয়েক ঘন্টা রেখে দেবো এবং তারপর আমি জারে তুলে নেব, কাঁচের জারে বা বয়ামে। সো দেখতে পাচ্ছ বন্ধুরা কালারটা কতটা সুন্দর এসছে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে বন্ধুরা। আমি কথা দিচ্ছি এইভাবে কিন্তু আচার করলে অসম্ভব সুন্দর লাগে খেতে। তো এইভাবে আচার বানালে মারাত্মক লেভেলে টেস্ট হয় বন্ধুরা, আর কালারটা কিন্তু অসম্ভব সুন্দর হয়। সো দেখতেই পাচ্ছ কালারটা, নিশ্চয় দেখে আমি বললে নয়, তোমরা দেখে নিশ্চয় বুঝতে পারছো। সো চলো, এখন আমি আচারটা হয়ে গেছে, কয়েক ঘন্টা পরে আমি তোমাদের দেখাচ্ছি। এবার সমস্ত রসগুলো অ্যাবজর্ব করে নিয়েছে, আর আচারটা কতটা সুন্দর লাগছে দেখতে, খেতে এর থেকে বেশি সুন্দর, কি বলবো, অসম্ভব মানে স্বাদ লাগে খেতে আচারটা। আমার তো আমের আচার অসম্ভব ভালো লাগে। তো তোমাদের কার কার ভালো লাগে আমের আচার খেতে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা, আর এরকমভাবে অবশ্যই বানিয়ে বাড়িতে একবার হলেও খাবে। তো এখন আমি জারে, একটা কাঁচের জারে আমি রেখে দেবো আচারগুলো। এই যে শক্ত আঠির মতো
যে কাঠটা আছে ওটা মানে চুষে চুষে খেতে আরো বেশি ভালো লাগে এই আচারটা। আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অবশ্যই অল নোটিফিকেশনটা অন করে দেবে এবং আমার সাথেই থাকবে। তো আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর তোমরা যদি এই ভিডিওটা মানে দেখে একটু হলেও উপকৃত হওয়ার অনেকটাই ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও আর শেয়ার করে দিও আর কমেন্টে জানাও কেমন লাগলো। তো চলো, এইভাবে কিন্তু অবশ্যই একদিন বানাবে বন্ধুরা, আমি কথা দিচ্ছি। অসম্ভব অসম্ভব খেতে ভালো লাগে এই আচারটা। আর কি বলবো বন্ধুরা, এই যে মশলাগুলো দিলাম আধ ভাঙা করে, তো এইগুলোতে আরও বেশি মানে টেস্টফুল হয়, টেস্টটা বাড়িয়ে দেয়, সুগন্ধটা কিন্তু অসম্ভব ভালো হয়। তো এখন আমি কিছুটা আচার আমি তুলে দেখাবো তোমাদের। আর এই আচারটা কিন্তু অনেক দিনই থাকবে সংরক্ষণ করে রাখলে, তো কোনো রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু এই আচারটা তৈরি করা হয় খুব ভালোভাবে। আর আমি ভিনিগারটাও কিন্তু বেশি দিইনি বন্ধুরা, দেখতে পেলে তোমরা খুবই অল্প পরিমাণের ভিনিগার দিয়েছিলাম। সো ঝটপট কিন্তু তৈরি করে নাও এই আচার। আম ফুরোনোর আগে কিন্তু, আমের সিজন চলে যাওয়ার আগে কিন্তু আচারটা বানিয়ে নিও, অবশ্যই সংরক্ষণ করো, অনেকটাই ভালো থাকবে, অনেক দিনই ভালো থাকবে, অনেক দিন ধরে খেতে পারবে। এটা ভাত খাওয়ার পরে, দুপুরে খাওয়া দাওয়ার পরে কিন্তু এই আচারটা যদি শেষ পাতে একটু থাকে তো চাটনি এর মতোই কিন্তু ফ্লেভার পাবে। সো আমি বলবো এই আচারটা চাটনির থেকেও বেশি অসম্ভব মজা হয় খেতে। তো একবার হলেও বাড়িতে ট্রাই করবে। আর এখন হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ আমার আচার কতটা সুন্দর লাগছে, লোভনীয় দেখতে। আর এই যে আমার 5 কিলো আমের আচার কিন্তু এতটা হয়েছে, ভীষণই ভালো খেতে এই আচারটা। তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।